ফার্মের মুরগি খেতে খেতে যারা বিরক্ত হয়েছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। আজকে দেখব সবথেকে দ্রুত সময়ে এবং মজাদার লেয়ার মুরগি রান্নার রেসিপি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার সাথে এবার আমরা এখানে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে জিরের গুঁড়ো। আর স্পেশাল একটা জিনিস যেটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, যেটা দিলে তরকারির লাইক কালারটা আরো এনহ্যান্স হয়। কাশ্মীরি মরিচের গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য একটাই, আমাদের এই চিকেন কারিটা কালার একটা অসাধারণ ইয়ামি কালার আসবে। এটাতে ঝাল নেই, শুধুমাত্র কালারের জন্যই আমরা এই মরিচটা ব্যবহার করেছি। এরই মধ্যে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। সো ভাজার সাথে সাথে যদি দেখি পুড়ে যাচ্ছে, আমরা একটু পানি অ্যাড করে নিব আর সাথে সাথে কষিয়ে নিব। মশলাটি ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমরা অ্যাড করব খানিকটা পানি দিব আর কষাবো, পানি দিব আর কষাবো। মশলাটাকে ভালো করে কষাতে হবে, সময় নিয়ে কষাতে হবে। এটা থেকে যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। লবণটা অ্যাড করেছি, দেখো কয় চামচ লবণ দিয়েছো আর কতটুকু চিকেনের জন্য মশলাগুলো দিচ্ছ এটা একটু শেয়ার করবে। মুরগি হচ্ছে 1.5 কেজি, আর হচ্ছে লবণ তো স্বাদ মতো, তো বলার কি আছে। আর এই মুরগিটা ক্লিন করা অনেক টাফ, যেহেতু এটাতে অনেক লাইক হাঁসের মতো শক্ত হয়। এটাকে ফার্স্টে পোড়াতে হয়, দেন এটার গায়ে থাকা অতিরিক্ত পশমগুলো তুলে ফেলতে হয়। আর লেয়ার মুরগির মধ্যে কিন্তু ডিম থাকে বাই দ্য ওয়ে, সো আপনি চাইলে এই ডিমগুলো তরকারিতে রান্না করে আপনার বাসার সব থেকে ছোট সদস্যের জন্য পরিবেশন করতে পারেন। এই তো আমরা হালকা করে কষিয়ে ঢেকে দিচ্ছি, আবার কষিয়ে নিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। আর এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে, যার জন্য আমরা এটাকে এই পর্যায়ে প্রেসার কুকারে রান্না করব 5 থেকে 10 মিনিটের মতো। মুরগির ভিতরে থাকা ডিমগুলো আমরা শুরুতেই দেইনি, কারণ ডিমটা মুরগির মাংস যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে, ভেঙে যাবে। সো আমরা কষানোর শেষ পর্যায়ে এসে ডিমটা অ্যাড করে দিচ্ছি, সাথে মুরগির কলিজা। আর সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়, ভেঙে গেলে পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা খুব সাবধানের সাথে এখানে কষাতে হচ্ছে যেন ডিমগুলো ভেঙে না যায়। জাস্ট 1 মিনিট রান্না করার পরে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, সো এখন আর কোনো ভয় নেই। এই পর্যায়ে আমরা অ্যাড করছি কয়েক টুকরো আলু। আবারও ভালো করে কষিয়ে নিলাম। এখন আমরা নামিয়ে নিয়ে আমরা প্রেসার কুকারে দিয়ে দিব। আর হ্যাঁ, প্রেসার কুকারে দেওয়ার আগে অবশ্যই ডিমগুলোকে উঠিয়ে রাখতে হবে, আদারওয়াইজ মাংসের সাথে ডিমও এলোমেলো হয়ে ফেটে যাবে। সো মাংস কষানো হয়ে গেছে আমাদের, এখন আমরা প্রেসার কুকারে বাকি রান্নাটা করব। এবং প্রেসার কুকারে দেওয়ার পূর্বে মেক শিওর করতে হবে মুরগির ভেতরে থাকা ডিমগুলো এবং কলিজা
এটাকে আমরা আলাদা করে রেখেছি। আদারওয়াইজ গ্রেভিটা নষ্ট হয়ে যাবে। তো এই মুরগিটা যদি আমরা ওই আগের প্যানেই রান্না করতাম, এটা অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা লেগে যেত, অ্যাটলিস্ট 2। এখন আমরা আগের মতো প্রেসার কুকার থেকে এটা এখন প্যানে শিফট করে নিচ্ছি, সো দ্যাট আমরা এটাকে আরো কিছুক্ষণ প্যানের মধ্যে রান্না করতে পারি, দমে রাখতে পারি কিছুক্ষণ। আমি আগেই বললাম এই মুরগিটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। সেদ্ধ হয়ে গিয়েছে, বাট আমরা একটু দমে রাখার জন্য, একটু স্পেশাল ভাবে রান্না করার জন্য আমরা আবারও প্যান ঢেলে নিই। প্রেসার কুকার ইউজ করার মেন উদ্দেশ্য ছিল আমাদের মাংস সিদ্ধ করা। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন নর্মাল প্যানেই ফিরে এসেছি। এই প্যানে রান্না করব আরো 5 থেকে 6 মিনিট। স্পেশাল একটা মশলা দিয়ে। মশলাটা কি? এটা হচ্ছে গরম মশলা। বাই দ্য ওয়ে, আমি রান্নার শেষ পর্যায়ে এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। যখন পানিটা আমাদের একটু টেনে আসবে, জাস্ট তখনই আমরা গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। 1 থেকে 1.5 চামচ কিংবা পরিমাণ মতো। আমাদের রান্না অলমোস্ট শেষের দিকে, পানিটা টেনে আসলেই গরম গরম পরিবেশন করতে পারবো আজকের এই মজাদার লেয়ার মুরগি রান্না। হোপফুলি এইভাবে রান্না করলে আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এভাবেই রান্না করে দেখবেন, আশা করছি আপনার রান্নাটিও অসাধারণ হবে এবং বাসার পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করতে পারবেন মজাদার লেয়ার মুরগি রান্না এবং ঝটপট। সো লেয়ার মুরগি রান্নার 1 থেকে 1.5 ঘন্টার রেসিপিটি মাত্র শেষ করেছি 40 মিনিটে। আশা করছি এইভাবে রান্না করে বাসায় আপনিও উপভোগ করতে পারেন মজাদার এই রেসিপিটি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং মজার মজার রেসিপির জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।